তোমরা যারা ক্লাস 9 নবম শ্রেণীতে পড়াশোনা করছো, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট জীবনবিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে নিয়ে চলে এলাম জীবনবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই জীবনবিজ্ঞান পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। আর শুধু এই প্রশ্নগুলি ফার্স্ট ইউনিট টেস্ট নয়, আগামী 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। সো আমরা প্রতিটা প্রশ্ন প্রথম থেকে দেখে নেব উত্তর সহ। সো প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, জীববিদ্যার জনক হলেন? উত্তর হবে অপশান খ, অ্যারিস্টটল। এরপর দ্বিতীয় প্রশ্ন, কার্বোহাইড্রেটের সরলতম রূপ হলো? উত্তর হবে গ্লুকোজ। এরপর 3 নম্বর প্রশ্ন, ডিএনএ ও আরএনএর গঠনগত একক হলো? উত্তর হবে নিউক্লিওটাইড। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ডিফারেন্ট কালারে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 4 নম্বর প্রশ্ন, মহাকাশযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন শৈবাল রাখা হয়? উত্তর হবে অপশান ঘ, ক্লোরেল্লা। এরপর 5 নম্বর প্রশ্ন, সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে? উত্তর হবে অপশান খ, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে দেখে রাখো। এরপর 6 নম্বর প্রশ্ন, ল্যাকটোজ হলো একটি? উত্তর হবে দ্বিশর্করা। এরপর 7 নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, সার্কোলেমা দেখা যায়? উত্তর হবে পেশিকলা। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যেমন প্রথমে রয়েছে এর দাগ, একটি বাক্যে উত্তর দাও। এখানে 5টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 5 নম্বর রয়েছে। এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্র আমরা উত্তর করে দিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছ তোমরা। প্রথম প্রশ্ন, বিষদৃশ শব্দটি বেছে লেখো। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, এগুলির মধ্যে যেটা বিষদৃশ হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন সি। এরপর দ্বিতীয় প্রশ্ন, বলা হচ্ছে কার্বনিক্স কি? উত্তর হবে জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সংযোগে গঠিত শাখাটির নাম হলো বায়োনিক্স। নেক্সট 3 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদ কোষের নাম লেখো। উত্তর হবে পরিণত সিড কোষ। এরপর 4 নম্বর প্রশ্ন, মানুষের খাদ্যে লৌহ থাকা প্রয়োজন কেন? উত্তর হবে মানুষের দেহে লোহা হিমোগ্লোবিন গঠনে এবং অক্সিজেন পরিবহনের মুখ্য ভূমিকা পালন করে। এরপর 5 নম্বর প্রশ্ন, জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম লেখো। উত্তর হবে ভিটামিন সি। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো বিদ্যাগ। এখানে 3টি শূন্যস্থান পূরণ রয়েছে 3 নম্বর। এই উত্তরগুলো দেখে নাও, উত্তর সহ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, স্তন্যপায়ী শ্রেণীর প্রাণীর বক্ষ ও উদার গহ্বরের মাঝে ড্যাশ নামক পর্দা আছে? উত্তর হবে ডায়াফ্রাম। এরপর দ্বিতীয় প্রশ্ন, শর্করাতে হাইড্রোজেন ও অক্সিজেন ড্যাশ অনুপাতে থাকে? উত্তর হবে 2:1। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, ড্যাশকে এনার্জি কারেন্সি বলে? তোমরা প্রত্যেকেই জানো এটিপিকে এনার্জি কারেন্সি বলে। এটিপির ফুল ফর্মটাও দেখে রাখবে। এরপর রয়েছে সিদ্ধাগ, বলা হচ্ছে সঠিক বাক্যের পাশে টিক ও ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। এখানে 3টি প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে, তো এখানে 3 নম্বর রয়েছে। আমরা দেখে নেব প্রশ্নগুলো উত্তর সহ। প্রথম প্রশ্ন, সুষুম্নাকাণ্ড প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা কি ঠিক না ভুল? উত্তর হবে ঠিক। দ্বিতীয় প্রশ্ন, উদ্ভিদ কোষে প্লাজমোডেসমাটা গঠিত হয়? উত্তর হবে ঠিক। এরপর 3 নম্বর প্রশ্ন, দেহের সর্ববৃহৎ লাসিকা গ্রন্থটি হলো থাইমাস, এটা ভুল। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে দেখে রাখার চেষ্টা করব। আর এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও। প্রথম প্রশ্ন, মহাকাশ গবেষণায় ক্লোরেল্লার ভূমিকা লেখো। উত্তর হবে মহাকাশযানে মহাকাশচারীরা এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখেন, কারণ এটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়
মহাকাশযানের কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে বায়ুকে নির্মল রাখে। এছাড়া এটি মহাকাশচারীদের প্রোটিন সমৃদ্ধ খাদ্যের উৎস হিসাবে কাজ করে। যথাযথ উত্তরটা তোমরা পেলে। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। মূলত পার্থক্যটি হবে মূল ও পাতার উপর। প্রথম যে পয়েন্টটি বলা হচ্ছে, একবীজপত্রী উদ্ভিদের অস্থানিক বা গুচ্ছমূল থাকে, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে স্থানিক বা প্রধান মূল থাকে। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, একবীজপত্রী এদের পাতার শিরাবিন্যাস সমান্তরাল হয়, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে পাতার শিরাবিন্যাস জলকাকার মতো হয়। এরপর 3 নম্বর প্রশ্ন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর হবে, যেসব অ্যামাইনো অ্যাসিড মানুষের দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য একান্ত প্রয়োজনীয় এবং খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। উদাহরণ, লিউসিন, লাইসিন, যে কোনো একটি লিখতে পারো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়বেন। এরপর রয়েছে 4 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম ও একটি অভাবজনিত ফল উল্লেখ করো। ভিটামিন এর রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হলো রেটিনল, আর এর অভাবজনিত ফল হলো, এই ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় এবং চোখের কর্নিয়া শুকিয়ে যায়। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে প্রশ্নগুলি এখানে রয়েছে প্রতিটা প্রশ্নই তোমরা খুব ভালো করে দেখে রাখো। যেহেতু আমরা উত্তরসহ প্রশ্নগুলি শেয়ার করছি, তো খুব ভালো করে একবার চোখ রাখলেই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের পড়া হয়ে যাবে এবং তোমরা যদি পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসে লিখতে পারবে। আর আমরা এতটুকু শিওর যে এখান থেকে অনেক প্রশ্নই পরীক্ষাতে কমন পাবে। এরপর 5 নম্বর প্রশ্ন, পিনোজোম ও ফ্যাগোজোম কাকে বলে? উত্তর হবে, প্রথমে আসছে পিনোজোম। পিনোসাইটোসিস পদ্ধতিতে কোষ যখন তরল খাদ্য গ্রহণ করে তখন যে গহ্বর বা ভেসিকল তৈরি হয় তাকে পিনোজোম বলে। আর ফ্যাগোজোম, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোষ যখন কঠিন খাদ্য কণা যেমন ব্যাকটেরিয়া গ্রাস করে তখন যে গহ্বর তৈরি হয় তাকে ফ্যাগোজোম বলে। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে তোমরা দেখে রাখো। এরপর রয়েছে 6 নম্বর প্রশ্ন, আবরণী কলার দুটি বৈশিষ্ট্য লেখো। দুটি পয়েন্টে রয়েছে। প্রথম হলো, এই কলার কোষগুলি একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে, আর দ্বিতীয়, কোষগুলির অন্তঃকোষীয় স্থান বা ফাঁক প্রায় থাকে না বললেই চলে। কোষগুলি একে অপরের সঙ্গে ঘনভাবে লেগে থাকে। এরপর 7 নম্বর প্রশ্ন, প্লীহার দুটি কাজ লেখো। প্রথম, রক্ত পরিস্রাবণ। প্লীহা রক্ত থেকে মৃত লোহিত রক্তকণিকা এবং রোগ জীবাণু ধ্বংস করে রক্তকে পরিশ্রুত রাখে। আর রক্ত সঞ্চয়, এটি আপৎকালীন সময়ে দেহে রক্ত সরবরাহের জন্য লোহিত রক্তকণিকা সঞ্চয় করে রাখে। একে শরীরের ব্লাড ব্যাংক বলা হয়। এই প্রশ্নপত্রে থাকা 2 মার্কের প্রশ্ন শেষ। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4-এর দাগ। বলা হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। এখানে রয়েছে 5 মার্কের প্রশ্ন। 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। এই 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রে কী কী প্রশ্ন রয়েছে দেখে রাখো। যে প্রশ্নগুলি এই প্রশ্নপত্রে রয়েছে খুব ভালো করে তোমরা পড়ে নেবে। এই প্রশ্নগুলো হুবহু পরীক্ষাতে কমন পাবে। প্রথম যেটি রয়েছে, একটি আদর্শ ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কী কী রয়েছে? নিউক্লিয়াস, কোষ গহ্বর, ক্লোরোপ্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এরপর দ্বিতীয় যেটি রয়েছে, একটি আদর্শ প্রাণী কোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কী কী রয়েছে? নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। এরপর 3 নম্বর প্রশ্ন, সেন্ট্রোজোমের পরমাণু গঠন চিত্র সহ বর্ণনা করো। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? এরপর এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, স্তন্যপায়ীর শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। এর সাথে ডিএনএ ও আরএনএর পার্থক্য লেখো। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশেষ করে এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। খুব ভালো করে পড়তে বলবো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।